আজকে দেখাবো ঢেঁড়স রান্নার 3টে সিক্রেটস, যা জানা থাকলে আপনার ঢেঁড়স কখনোই কালো হবে না, সবুজ থাকবে, ঢেঁড়স ভেঙে যাবে না, আর খেতে হবে অসাধারণ। আমি তেল গরম করে হাফ চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। আমাদের প্রথম টিপস হচ্ছে এই পেঁয়াজগুলোকে মোটা করে কাটতে হবে, যাতে সেদ্ধ হতে একটু সময় লাগে আর ভেন্ডির সাথে ভাজতে ভাজতে যেন পেঁয়াজটা গলে না যায়। আপনার পেঁয়াজ যদি একটু গোটা গোটা থাকে তাহলে খেতে বেশি ভালো লাগবে। সাথে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার না করে যদি কাঁচা মরিচ ব্যবহার করেন তাহলে ঢেঁড়সের কালার অটুট থাকবে। আমাদের সেকেন্ড টিপস হচ্ছে ঢেঁড়স কাটার আগে অবশ্যই ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কাটার পরে কিন্তু ঢেঁড়স ধুলে স্লাইমগুলো বের হয়ে যায়, খেতে ভালো লাগে না, যেটা আমরা অবশ্যই সবাই জানি। কিন্তু ভালোভাবে যদি আপনি ঢেঁড়স ভাজা করতে চান তাহলে ধোয়ার পরে যে ঢেঁড়সটা শুকিয়ে নিতে হয় তা হয়তো আমরা অনেকেই জানি না। আমি হলুদ আর অল্প জিরে গুঁড়ো দিয়ে ঢেঁড়সগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আচ্ছা, আমাদের 3 নাম্বার টিপস হচ্ছে ঢেঁড়স রান্না করার সময় কখনোই লবণ আগে দেওয়া যাবে না। লবণটা সব সময় পরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ঢেঁড়স একদমই ভেঙে যাবে না। আচ্ছা, মশলা দেওয়ার পর আমি 5-6 মিনিট ভেজে নিয়েছি, আর এখন লবণটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আরেকটা টিপস হচ্ছে আপনারা কখনোই ঢেঁড়স রান্নার সময় ঢাকনা ইউজ করবেন না, তাহলে আপনার ঢেঁড়সের কালারটা অটুট থাকবে, মানে সবুজ থাকবে, আর চুলোর জালটা মিডিয়াম আঁচে থাকবে। দেখুন, আমাদের ঢেঁড়স রান্না খাওয়ার জন্য একদম রেডি। আর আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা ঝরঝরে হয়েছে এই ঢেঁড়স ভাজি, আর কালারটা কতটা ভালো এসেছে একবার দেখুন। যদি আমার সব টিপস আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আচ্ছা, আমি একটা ঢেঁড়স আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন, পারফেক্টলি কুক হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। সবার শেষে একটু লেবু দিয়ে দিচ্ছি, এতে ঢেঁড়সের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হবে। আর যদি আপনারা কচুর ফুল খেতে ভালোবাসেন তাহলে এই রেসিপিটা দেখতে পারেন। থ্যাংক ইউ।